এবার আমরা আপনাকে কিছু গিফট দেবো নানাকে, আর এই গিফট দেবেন আমাদের পৌরমাতা শ্রীমতী ছবি দাস মহাশয়া। নানার হাতে অর্থাৎ শিব ঠাকুরের হাতে গিফট তুলে দেবেন আমাদের পৌরমাতা শ্রীমতী সম্মানীয় ছবি দাস মহাশয়া। একটু জোরে হাততালি, নানাকে সরাসরি গিফট দেওয়া হচ্ছে। শিব ঠাকুরকে সরাসরি গিফট পৌঁছে দিচ্ছেন আমাদের পৌরমাতা শ্রীমতী ছবি দাস মহাশয়া। এক ডালি আম। দুটি গানই আমরা বিখ্যাত গায়িকা লতা মঙ্গেশকরের কণ্ঠে আমরা শুনেছি। আজকে অসাধারণ গাইলেন শিল্পী মনুশ্রী মান। এরপরে মঞ্চে আহ্বান জানাচ্ছি শিল্পী মাহফুজা সুলতানাকে। আমরা থাকবো কবিতার ছন্দে, কবিতার অনুভূতিতে। আমাদের পরবর্তী দুই শিল্পী অর্পিতা ঘোষ দাস ও নন্দিতা নিয়োগ। এতক্ষণ আমরা ছিলাম সুরের ঝর্ণা ধারায়, কিন্তু এবারে আমরা মেতে থাকবো মাহফুজা সুলতানার কবিতায়। আমাদের জীবনে চলার প্রত্যেকটা পদক্ষেপে কিন্তু ছন্দ থাকে, আর আমরা যদি আজকের এই সন্ধ্যায় ছন্দে ছন্দে মেতে উঠি তাহলে ঠিক কেমন লাগবে বলো তো নবনীতা? অসাধারণ। আজকে অনুষ্ঠানের সূচনা থেকেই যেভাবে আমাদের অনুষ্ঠান আমরা শুনতে পাচ্ছি বা দেখছি, সত্যি অসাধারণ। আমাদের শিল্পীরা প্রত্যেকেই খুব সুন্দর প্রতিভাবান। মানে আমরা অনুষ্ঠানে চলে যাচ্ছি। ভিডিও করছি। তুমি তো কালকে আমার পায়েস। নমস্কার। কত খাই? বৃষ্টি স্নাত মিষ্টি সন্ধ্যায় সকলকে স্বাগত জানাই। আমার প্রথম নিবেদনে থাকছে মোহিতলাল মজুমদারের লেখা ঘুম ভাঙানি। আবার তাহলে যাচ্ছি কাউরা নিয়ে আমার
কিংবা অতি কঠিন বজ্রবাণী। অথচ দেখো আমার এই ছোট্ট গেরস্থ দিয়ে যে জলধারা বইছে অভিমানহীন, তার কোনো ক্ষোভ নেই। তুমি কি দিলি না বলে? দেখো হে কলকল সাবলীল প্রবাহিতে ভেসে যাচ্ছে আমাদের যত ছিল পুরাতন ভিডিও করে নি যত সব নিম্নতম ধর্মী ভরসা করবো তোমার প্রেমে করবো আপনার প্রকৃতি। তুমি কেবল প্লাবন আমার সারাদিন ছিঁড়ি ছিঁড়ি বাড়ি এবার আমি আমাদের অন্যতম কর্মকর্তা কনভেনার অনুরোধ করব মণিশঙ্কর সান্যাল মহাশয়কে, তাকে মেমেন্টো দিয়ে বরণ করবেন, সম্মান জানাবেন। একটু জোরে হাততালি দেবেন। আমরা বরণ করে নিচ্ছি, সম্মান প্রদর্শন করছি, সম্মানিত দিচ্ছি। আমরা মেয়র পরিষদ শ্রী বৈশ্বনাথ চট্টোপাধ্যায়কে দিয়ে দিন। আমরা অতি আনন্দিত, গর্বিত, আমরা তাকে সম্মানিত করতে পেরে আমাদের খুবই ভালো লাগছে। এইরকম একটা সুন্দর দিনে, সুন্দর মুহূর্তে আমরা তাকে পেয়েছি। কিন্তু আজকে মাননীয় ছবি দাসের উদ্যোগে প্রসেনজিতের মা এখানে এই যে হচ্ছে অনুষ্ঠান, প্রসেনজিৎ আমাদের সঙ্গে ছাত্র রাজনীতি, যুব রাজনীতি সময় থেকে ওর সঙ্গে পরিচয়, আমাদের থেকে বয়সে অনেক ছোট হলেও একটি ভালো ছেলে হিসাবে আমরা ওকে মনে করি, ভালো সংগঠক হিসাবে। এবং ও আজকে আমাকে এই কনফারেন্স উত্তর বাংলার হচ্ছে আমাদের একটা 28 আগস্টের সবার ব্যাপারে, সেই কনফারেন্সকে আমি বললাম যে একবার যাবো আমি আমমেলায়। আপনাদের এখানে এসে আমি অভিভূত, আমি অনুপ্রাণিত, আমি উৎসাহিত। আপনারা যে এত সুন্দর এই অনুষ্ঠান করেছেন, বিশেষ করে দিদিরা, বোনেরা, আমাদের সবাইরা রয়েছেন, ঘরের মা বোনেরা, তারা এই অনুষ্ঠানে যে আন্তরিকভাবে যুক্ত হয়েছেন। আমি কলকাতাতেও আমরা ইলিশ উৎসব করি, আম উৎসব করি, নানান উৎসব হয় আমাদের সময়। আমাদেরকে অনেক সময় কটাক্ষ করে ওই উৎসব নিয়ে অনেক কথা শুনতে হয়, কিন্তু উৎসব বা মেলার মধ্যে দিয়ে একটা মেলবন্ধন তৈরি হয় এবং একটা ইকোনমিও তৈরি হয়। এবং রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন যে কোনো মেলায় গেলে কিছু একটা কেনবার কথা, তাতে যে মেলা করেন তাদেরকে উৎসাহিত করা। এই ঠাকুরের কথা, আমি আমার কথা বলে বলছি না। তাই আমি আপনাদের সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমার কৃতজ্ঞতা, ভালোবাসা, আন্তরিকতা জানিয়ে এবং এই অনুষ্ঠান ভালো হোক আমি দেশপ্রেমিক অভিনন্দন জানিয়ে
ইংলিশ বাজার মালদা শহর আমাদের সবার কাছে খুব আপন জায়গা। এই শহর আরও আগামী দিন ভালো হোক, এইটুকু আশা রেখে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। অসংখ্য ধন্যবাদ জানাই কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র পরিষদ শ্রী বৈশ্বনাথ চট্টোপাধ্যায় মহাশয়কে তার সুন্দর বক্তব্য রাখার জন্য। আমরা স্যারকে অনুরোধ করব, স্যার এখানে অনেক রকমের স্টল হয়েছে, একটু চোখে ও চেখে দেখবেন বিভিন্ন ধরনের আইটেমগুলো। অবশ্যই আপনার ভীষণ ভালো লাগবে, এটা আমরা বলতেই পারি হলপ করে, আমরা নিজেরাও খেয়ে দেখেছি। আর একটি বিশেষ বৈশিষ্ট্য হলো আজকে এখানে যে স্টলগুলো বসেছে, যে আইটেমগুলো আমের পাওয়া যাচ্ছে, সেগুলো কিন্তু আপনি